হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 141 ভিডিও পার্ট নাম্বার আজকে 22 করব। লাস্ট ভিডিওতে আমরা 14 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 15 দাগের অঙ্কটা করব। 0.1225 এর বর্গমূল লিখি। 0.1225 এর বর্গমূল লিখি। প্রথমে আমরা করব যে দশমিক বর্জিত অখণ্ড সংখ্যা, অর্থাৎ দশমিকটা থাকবে না, তাহলে এখানে থাকবে কি দশমিক থাকবে না আর শূন্য থাকবে না, কেন কি শূন্য আমরা লিখব না, শুধু শূন্য থাকলে তাই লিখব 1225, তাহলে এখানে লিখব 1225। শূন্য দশমিক 1225 এর দশমিক বর্জিত অখণ্ড সংখ্যা দশমিক ছাড়া, তাহলে থাকলো 1225, 1225। এরপরে আমরা এই সংখ্যাটাকে ভেঙে নেব, তাই লিখব 1225 সমান সমান, এটাকে যদি আমরা 5 দ্বারা ভাঙি তাহলে কত পাবো, তাহলে এখানটা ভেঙে নিই 1225, অর্থাৎ 1225কে আমরা ভাঙবো 5 দিয়ে। 5 দুগুণে 10, 2 পড়ে থাকলো, আর এই দুটো নেব অর্থাৎ 22, তাহলে 5-এর ঘরে নামতা বললে 4 5 20, আবার 2 পড়ে থাকলো, এই 5টাকে এখানে রাখবো, 5-এর ঘরে নামতা পড়ছিলাম 5 5 25, আবার 5-এর ঘরে নামতা বললে 4 5 20, এবার 4 পড়ে থাকলো 45 থাকলো, তাহলে 5-এর ঘরে নামতা 5 লং 45, 49কে কিন্তু আমরা 7-এর ঘরে নামতায় পাবো, 7 7 49, তাহলে দুটো 7 আর দুটো 5, দুটো 7 দুটো 5, দুটো 7কে আমরা 7-এর বর্গ নিতে পারি, আর দুটো 5কে কিন্তু আমরা 5-এর বর্গ করতে পারি। করার পর দেখো 5-এর বর্গ আর 7-এর বর্গ, তারপরে যখন আমরা এর উপরে বর্গমূল চিহ্নটা নিয়ে নেব অর্থাৎ 1225, তাহলে সুতরাং বর্গমূল 1225 বর্গমূল চিহ্নটা নেব, আর 1225কে ভেঙে আমরা কি পেয়েছি 7-এর বর্গ আর 5-এর বর্গ। এখান থেকে কি করব, বর্গমূল বর্গ কেটে গিয়ে শুধু 7 হবে, বর্গমূল কিন্তু এর সাথেও আছে, তাহলে বর্গমূল বর্গ কেটে গিয়ে 5 হবে, তাহলে 5 7 হবে 35, 1225 এর বর্গমূল আমরা পেলাম 35, এর জন্যই লিখেছে দেখো 35। যেহেতু পূর্ণবর্গ দশমিক সংখ্যা, পূর্ণবর্গ দশমিক সংখ্যা এটা 0.125, এই দশমিকের পরে কটি সংখ্যা আছে দেখো, দশমিকের পরে 1 2 3 4, তাহলে এখানে বসাবো 4টি অঙ্ক আছে, তাই 0.125-এর বর্গমূলে দশমিকের ডান পাশে আবার এর পুরোটা যদি বর্গমূল ভাবি, অর্থাৎ এর বর্গমূল 0.125, 0.1225 এর বর্গমূল যখন নেব তখন কি পাবো দেখো, তখন কিন্তু আমাকে এটা ভাবতে হবে 0.35, কেন কি আমরা পেয়েছিলাম 35, তাহলে বর্গমূল চিহ্নটা নিই, 35 তো বসবেই, দুটো 35 বসবে, কিন্তু দেখো 1 2 3 4 ঘর পরে কিন্তু দশমিক আছে, বা দশমিকের ডান দিকে 4 ঘর আছে, তাহলে এই দশমিকটা কিন্তু এখানে বসবে 2 ঘর, আর এখানে 2 ঘর, তাহলে টোটাল কত হলো 4 ঘর। শুধু দশমিক আমরা লিখতে পারি না, আমরা তার আগে একটু শূন্য বসিয়ে দেব,
তাহলে দুবার হলো, এই জন্য যেহেতু দুবার আসছে 0.35 গুণ করলে কিন্তু আমরা 0.35 গুণ করে আমরা পাবো 0.1225। যেহেতু দুবার আছে তাহলে সূচকের নিয়মে এটাকে আমরা বর্গ করতে পারি। এবার বর্গমূল বর্গ কেটে গিয়ে হবে 0.35। তাহলে আমরা ফাইনালি কি পেলাম? আমরা পেলাম 0.1225 এর বর্গমূল হচ্ছে 0.35। এটা এই জন্যই লিখেছে 35। এবার এই দশমিকের পরে কত ঘর আছে? দশমিকের ডান দিকে 2 ঘর, এই জন্য এখানে ডান পাশে আমরা লিখব 2টি অঙ্ক থাকবে। এটাকে অন্যভাবে আমরা যদি করি যে অন্যভাবে ভগ্নাংশে প্রকাশ করে এর মান লিখি। যখন আমরা এটাকে ভগ্নাংশে প্রকাশ করব, তাহলে 0.1225কে আমরা লিখতে পারি, বর্গমূল চিহ্নটা লিখবো আর ভগ্নাংশে প্রকাশ করবো, এই জন্য আমাদের একটা দাগের প্রয়োজন। এই দশমিককে তুলে তার জন্য 1 বসাবো। আর দশমিকের ডান দিকে কটা ঘর আছে? 1 2 3 4, ডান দিকে 4টা ঘর আছে, মানে 4টা অঙ্ক আছে, এই জন্য 4টা শূন্য বসাবো। তাহলে দশমিক তো আর বসাতে পারবো না, আর শূন্য বসাতে পারবো না, তাহলে উপরে বসাবো 1 2 2 5। এবার এই বর্গমূল চিহ্নটা আমরা একবার 1225-এর সাথে লিখব, আর একবার আমরা 10,000-এর সাথে বসাবো। বসানোর পর 1225-কে তো আমরা অলরেডি ভেঙে নিয়েছি, 2টো 5 আর 2টো 7 হবে। তাহলে এখানে বসাবো 2টো 5 2টো 7। আর যদি আমরা 10,000-কে ভাঙি, প্রথমে 5 দিয়ে যদি ভাঙি তাহলে 5 দুগুণে 10 পাবো, তারপরে 3টা শূন্য নামিয়ে নেব, আবার 5 দিয়ে ভাঙবো, 4 5 20 পাবো, আবার 2টো শূন্য নামাবো, আবার 5-এর ঘরে নামোতে 5 আসছে 40। এবার আমরা আর 5-এর ঘরে পাবো না, এবার 2-এর ঘরে, 2-এর ঘরে 4 পাবো, শূন্য নামাবো, 2-এর ঘরে 2 দুগুণে 4 শূন্য নামাবো, আবার 2-এর ঘরে 1 পাবো, শূন্য, আবার 2-এর ঘরে নামতে যদি পড়ি তাহলে এখানে পাবো 5। তাহলে টোটাল কটা 5? 1 2 3 4টা 5, 1 2 3 4, আর 1 2 3 4টা 2, 1 2 3 4। জোড়া থেকে একটা 5 বেরোবে, এই জোড়া থেকে একটা 7 বেরোবে, দুটোর মধ্যে যখন একটা বেরোবে তখন কিন্তু বর্গমূল চিহ্ন দিতে পারি না। দুটো 5 থেকে একটা 5 বেরোবে। কেন বেরোয় দেখো, তার কারণটা হচ্ছে বর্গ আর বর্গমূল কেটে যায়। ঠিক একই রকমভাবে ভাববো, এখানে দুটো 5 থেকে একটা 5 বেরোবে, দুটো 2 থেকে একটা 2 বেরোবে, এই দুটো 2 মিলে একটা 2 বেরোবে। তাহলে এখানে দেখো ফাইনালি কি করেছে, যে এখানে আমরা একটা করে 5, 5-এর বর্গ, 7-এর বর্গ, 2-এর বর্গ, 2-এর বর্গ, 5-এর বর্গ, 5-এর বর্গ। এরপরে যদি আমরা গুণ করি তাহলে এখান থেকে এটা 5 7 35 পাবো, এখানে 5 5 25, 25 সাথে 4 গুণ করলে 4 25 100। দেখো 5 5 25 আর 2 দুগুণে 4, তাহলে 4 25 কত? 100। তাহলে 35/100, সেটাকে যদি আবার আমরা দশমিকে প্রকাশ করতে পারি, কি করে করব দেখো, এখানে দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক, মানে 35 তো লিখব, 1 2 2 ঘর আগে আমরা কি বসিয়ে নেব? দশমিক বসবো, তখন কিন্তু আর 100 বসাতে পারবো না। দশমিক বসানোর পরে তার আগে আমরা শূন্য নেব। এটাকে যদি 100 দিয়েও ভাগ করতাম তাহলে এটাই আসতো। 35 দিয়ে তো 100-কে ভাগ যায় না, এই জন্য দশমিক নিয়ে ছোটো মানে কি শূন্য নিতে হয়। তাহলে 3 দিয়ে করতে গেলে তো প্রথমে আমরা 300 পাবো, তারপরে 5 নামবে, শূন্য নামবে, ছোট হয়ে গেল, আবার দশমিকের জন্য শূন্য নিতে পারি, তারপরে 5 দিয়ে করব, 5-কে 5 মানে 500 পাবো। তাহলে 0.35-কে আমরা লিখতে পারি 0.35।
এই জন্য আসবে এর 0.35। আর এখানে কিন্তু বর্গ হিসেবে লিখেছে, আমরা বর্গ হিসেবেও লিখতে পারি। এই যে বর্গ বর্গমূল কেটে গিয়ে 5, বর্গ বর্গমূল কেটে গিয়ে 7, বর্গমূলের সাথে বর্গ কেটে যাবে, এই যে দুটো 2 আছে, দুটো 2 মিলে একটা 2, ডাইরেক্ট করতে পারি, নতুবা এইভাবে দেখিয়েও করতে পারি। তাহলে দেখো এই 2 ঘর আগে দশমিক বসিয়েছে, তাহলে এর বর্গমূল কত আসলো? 0.35। আর এটাও কিন্তু 0.35। আমরা ভগ্নাংশ নিয়ে আসতে পারি, আবার বর্জিত সংখ্যা মানে এইভাবেও, যে নিয়মটা দেখতে পাচ্ছি, প্রথমে অখণ্ড সংখ্যা, এর আমরা প্রথমে পূর্ণবর্গ খুঁজব, খোঁজার পরে আমরা সংখ্যাটা পেলাম 35। এবার এখানে দেখতে হবে দশমিকের ডান দিকে কটা সংখ্যা আছে? 4টা। তাহলে এই 35কে আমরা দুবার তো লিখবই, কিন্তু তার আগে আমরা কি করব? একটা করে দশমিক বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখন যেটা পেলাম সেটা আমরা এইভাবে লিখতে পারি, 0.1225, এর বর্গমূল বেরোলো 0.35। এরপর পরবর্তী পার্ট নাম্বার 23-তে আমরা নিচে করে 11.3 অঙ্কগুলো করব।